আত্রেয়ী নদীকে বাঁচাতেই হবে, বাঁচাতে হবে দেশের অন্যান্য নদীকেও। বিশ্ব পরিবেশ দিবসে অঙ্গীকার প্রকৃতিপ্রেমী সংগঠনের। আত্রেয়ী নদী পারে শুরু হল নদীযাত্রা। ভারতের ৫১টি নদীর তীরে এই নদীযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। সারা দেশের ১৫টি রাজ্যে ১০০ জন প্রতিনিধি এই নদীযাত্রায় অংশ নিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে দিশারি সংকল্প এবং বালুরঘাটের সাইকেল কমিউনিটি নামে দুটি সংস্থার পক্ষ থেকে আত্রেয়ী নদীর পারে অনুষ্ঠিত হল নদীযাত্রা। ভারতের ৫১টি নদীর পারে এই নদীযাত্রা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে গত ৭ ও ৮ই মে মধ্যপ্রদেশের খাজুরাহোতে এবং ৩০-৩১ মে ও ১ জুন রাজস্থানের ভিকমপুরাতে সারা দেশের বিভিন্ন নদীর পুনরুজ্জীবনের উদ্দেশ্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সারা দেশের ১৫টি রাজ্যের ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সেখানেই সিদ্ধান্ত হয় যে গোটা দেশের ৫১টি নদীতে নদীযাত্রা অনুষ্ঠিত হবে। সেদিন নদীযাত্রার অন্যতম এই আত্রেয়ী নদী। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকের এই নদীযাত্রা বলে জানা গিয়েছে। এদিন উদ্যোক্তারা আত্রেয়ী নদীর তীরে নদীযাত্রার মধ্যে দিয়ে নদীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। আত্রেয়ী নদী বিভিন্নভাবে কতটা দূষিত হচ্ছে সে বিষয়েও তারা অনুসন্ধান করে। আত্রেয়ী নদীকে পুনর্জীবনের জন্য কি কি করা উচিত সে বিষয়েও গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের মূল্যবান মতামত জানার চেষ্টা করেন উদ্যোক্তারা। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। সারা ভারতবর্ষের ৫১টা নদীযাত্রার মধ্যে আত্রেয়ী নদীযাত্রায় আজকে আমরা নদীটা কেমন আছে, নদীটাতে কোনোভাবে দূষণ ছড়াচ্ছে কিনা, জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে কিনা, বালি উত্তোলনের বিষয়টা কতদূর কী অবস্থায় রয়েছে, নদীর পাড় ভেঙেছে কিনা, এই নদীটা আমরা পর্যবেক্ষণ করলাম, লিফলেট বিলি করলাম এবং এইভাবে আমরা আজকে নদী সচেতনতার বার্তা দিলাম, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলাম। নদীর জল থেকে ফসল উৎপাদন করে থাকেন বহু কৃষক, অথচ এখন প্লাস্টিক দূষণ সহ নানা দখলদারির কারণে নদী তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে। দূষণের ফলে নদীর মাছ হারিয়ে যাচ্ছে, বেকার হচ্ছেন বহু মৎস্যজীবী। এই আঘাত সাগর পর্যন্ত পৌঁছেছে। এই অবস্থা থেকে বের হতে না পারলে আগামী দিনে ভয়াবহ অবস্থা দাঁড়াবে বলে মনে করছেন বহু সচেতন নাগরিক। বালুরঘাট থেকে বিশ্বদীপ নন্দীর রিপোর্ট, নয়া জামানা।